ওয়েলকাম টু আওয়ার ইউনিক কোচিং সেন্টার। আমি রনি স্যার। আজকে আমরা ক্লাস করব ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন নিয়ে 2 ক্লাস 2 হবে। এখানে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো দেখাবো, এক্সপোনেনশিয়ালটা দেখাবো, লন এক্সটা দেখাবো, এগুলো। এটা হয়ে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে চেইন রুল, তারপর প্রোডাক্ট রুল, কোশ্চেন রুলটা দেখা দিলে আমাদের ক্যালকুলাসটা কভার করবে। তারপর আমরা ডিফারেন্সিয়েশনে অ্যাপ্লিকেশন লেভেলে কিছু কোশ্চেন আছে সেখানে চলে যাব। ফার্স্ট পেপারগুলো সাথে থাকবে আশা করি। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথমে দেখাবো হচ্ছে ডিফারেন্সিয়েশন dx অফ ই টু দি পাওয়ার এক্স। এটা ফর্মুলা 1, এটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হবে এটা। বাট যদি এমন থাকে যে dx অফ ই টু দি পাওয়ার 2x, তখন কি হবে? ই টু দি পাওয়ার 2xই হবে অ্যাজ ইট ইজ, বাট এই পাওয়ারটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কার পাওয়ার? ইর পাওয়ার। পাওয়ার কত আছে? 2x আছে। সো কি হবে? ই টু দি পাওয়ার 2x অ্যাজ ইট ইজ ইন্টু এই 2xকে ডিফারেন্সিয়েট করলে 2 হবে, আমরা আগের ক্লাসে দেখলাম আমরা। সো এই 2টা সামনে আসবে। সো 2 ই টু দি পাওয়ার 2x। এখন কোশ্চেন হলো এখানে যদি -2x থাকে তখন কেমন হবে? সো dx অফ ই টু দি পাওয়ার -2x কি হবে? ই টু দি পাওয়ার -2x অ্যাজ ইট ইজ ইন্টু dx অফ আবার এই -2xকে, পাওয়ারটা কি? -2x, নট 2x, -2x। সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ই টু দি পাওয়ার -2x ইন্টু -2, এখান থেকে -2 ই টু দি পাওয়ার -2x, এটা হবে এটা আনসার। এটা আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো দেখাইলাম আমরা, যেটা কিভাবে হয়। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। দেন আমরা যদি এখানে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা থাকে, বাট এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x সামনে কি 2, এই 2টা কই থেকে আসলো? কোএফিসিয়েন্ট অফ এক্স, ই টু দি পাওয়ার -2x। আমার ফাইনালি কি আসলে ই টু দি পাওয়ার -2x, আর এই যে -2 সামনে মাল্টিপ্লাই হলো কোথায়? এটা এই এক্স এর কোএফিসিয়েন্ট -2। সো আমরা এখান থেকে যদি এটা বলি এখন যে dx অফ ই টু দি পাওয়ার 4x, আমি ডিরেক্ট লিখবো ই টু দি পাওয়ার 4x, আর এই যে এক্স এর কোএফিসিয়েন্ট 4 সেটা সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে ডিরেক্ট। আমরা এটা এভাবে লিখতে পারবো। এটাকে আমাকে আর ওয়ার্কিং প্রসেস ব্রেকডাউন করে দেখাতে হবে না। ফাইনাল যা আমি এখানে ব্রেকডাউন করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য, বাট এখন কিন্তু আর ব্রেকডাউন করে দেখাতে হবে না। আশা করি এটা বুঝাতে পারছি। এখন আমার যদি এখানে এমন থাকে যে ই টু দি পাওয়ার -5x dx, সো আমি কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার -5x, এক্স এর কোএফিসিয়েন্ট কত? -5, সো এটা হবে -5। আশা করি বোঝাতে পেরেছি। এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা এটা এই জন্যই তাড়াতাড়ি করতেছি, আমাদের আরও কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করব। পাওয়ারগুলো কীভাবে থাকলে কী হবে, ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো দেখব, সেগুলো সবগুলো। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। একইভাবে এবার আমরা দেখব সাইন এক্স। dx অফ সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ এক্স। আমরা যদি এটাকে dx অফ সাইন যদি 2x লিখি তখন কি হবে? এই সাইনের জন্য কি হবে? কস, অ্যাজ ইট ইজ 2x। তাহলে সাইন 2x ছিল, কস 2x হলো। এই এক্স এর যে কোএফিসিয়েন্ট, আবার dx অফ কি হবে? এই অ্যাঙ্গেলটা আবার dx করতে হবে 2x, যেখান থেকে cos 2x ইন্টু এখানে 2 পাবো, এখানে পাবো 2। এই 2টা সামনে এসে মাল্টিপ্লাই হবে। কখনোই ভুল করে এই 2টা এই 2x এর সাথে মাল্টিপ্লাই করা যাবে না, বিকজ দিস 2x ইজ দ্য অ্যাঙ্গেল অফ ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড দিস 2 আর দ্য কোএফিসিয়েন্ট অফ cos x। সো এই 2টা সামনে আসবে, 2 cos 2x। কখনোই 2x এর সাথে মাল্টিপ্লাই করলে 4x করলে কিন্তু হবে না। এটা তো ম্যাথ রং হবে, এবং যে টিচার দেখবে সেও হাসবে, তোমরাও সেইভাবে ফানি মনে হবে তোমাদেরকে, এবং বলবে যে এই পড়াইছে কোন টিচার, সে টিচারকে আমাকে মান সম্মান সব শেষ করে ফেলবা। তো বিষয়টা হচ্ছে এইরকম যে এই 2x এর এই 2টা কখনোই এই অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করা যাবে না। সো এই 2টা কোথায় আসবে? সামনে আসবে, ইনফ্রন্ট এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। একইভাবে যদি আমি এখানে dx অফ যদি cos x করি, cos x ইকুয়াল কি হবে? -sin x। খুব ইম্পর্টেন্ট এখানে, যখন sin x কে ডিফারেন্সিয়েট করতেছি জাস্ট cos x, বাট যখন cos x কে ডিফারেন্সিয়েট করতেছি -sin x। এবার dx অফ যদি cos x cos 2x হয়, তাহলে কি হবে? ফার্স্ট -sin 2x ইন্টু dx অফ 2x,
সো ফাইনালি কী পাবো, মাইনাস সাইন 2x ইন্টু 2, এই 2টা সামনে আসবে, সো মাইনাস 2 সাইন 2x এখানে। এখন আমি আরেকটা হচ্ছে tan x, tan xটা তোমাদের খুব কম আসে, ও লেভেলের জন্য tan xটা আসেই না। tan x এর জন্য হবে sec স্কোয়ার x, ট্রিগোনোমেট্রিক রেশিও। আমি যদি বলি dx অফ tan 2x, সো কী হবে sec স্কোয়ার 2x, এই যে sec স্কোয়ার 2x, x এর উপরে কিন্তু ইয়ে হলো না, এটা আমরা ট্রিগোনোমেট্রিতে দেখবো ডিটেইলস। সো sec স্কোয়ার 2x ইন্টু এগেইন dx অফ 2x, তাহলে tan এর জন্য sec স্কোয়ার 2x অ্যাজ ইট ইজ, দেন আবার আমার এই অ্যাঙ্গেলটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 হবে, সো sec স্কোয়ার 2x ইন্টু 2, এই 2টা আবার কোথায় আসবে, সামনে, 2 sec স্কোয়ার 2x। আমি এটা কম্বাইন করি এখন, এই তিনটা সামারি করি জাস্ট। sin x cos x, sin 2x cos 2x, আর এই যে কোএফিসিয়েন্ট 2 সেটা আবার সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে যদি sin 2x থাকে কি লিখতে পারি, 2 cos 2x, cos x মাইনাস sin x, সো cos 2x করলে কি হবে, মাইনাস sin 2x এগেইন 2, সো আমি এখান থেকে যদি cos 2x থাকে কি লিখতে পারি, cos 2x এর জন্য মাইনাস sin 2x হবে, আর এই 2টা সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো মাইনাস 2 sin 2x। একইভাবে tan x sec স্কোয়ার x, tan 2x যদি হয় sec স্কোয়ার 2x হবে, আর এই 2x কে ডিফারেন্সিয়েট করলে এগেইন 2, সেটা সামনে এসে মাল্টিপ্লাই হবে। সো আমি বোঝাতে চাচ্ছি এখান থেকে আমার এমন হবে, sin 2x কে যখন আমি ডিফারেন্সিয়েট করব, এই cos 2x হবে, আর এই 2টা সামনে এসে মাল্টিপ্লাই, সো 2 cos 2x মাইনাস 2 sin 2x। এটা হচ্ছে প্রসেসটা, যে আমরা কীভাবে sin cos tan কে ডিফারেন্সিয়েট করি। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো, একটু কমপ্লেক্স করে, কমপ্লেক্স না তো, 2টা 3টা 4টে একসাথে একটু কম্বাইন করে দেখাবো আমরা। ও এর সাথে আরেকটা ইয়ে আছে, টার্ম আছে, সেটা হচ্ছে dx অফ ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x। এখন যদি আমি লিখি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে এখানে, ln 2x, তাহলে কি হবে, ফার্স্ট হচ্ছে 1/2x, লনের সাথে যেটা থাকবে আর্গুমেন্ট 1/2x ইন্টু dx অফ এগেইন, এটা কিন্তু লনের জন্য 1 এটা হয়েছে, এগেইন 2x কে ডিফারেন্সিয়েট করতে হবে 2x, সো কি হবে 1/2x ইন্টু 2, এই 2 ক্যান্সেল আউট হবে, তাহলে 1/x। সো আমি ln x কে ডিফারেন্সিয়েট করলাম, সেটাও 1/x, ln 2x কে করলাম, সেটাও কি 1/x। এটা হচ্ছে লনের একটা ইন্টারেস্টিং বিষয় লনের জন্য। সো আমি যদি বলি ln 5x ডিফারেন্সিয়েশন, তো আমার আনসার কি হবে, 1/x, এইভাবে সবসময়ের জন্য। সো লনের পাশে যেটাই থাকুক না কেন সেটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x, সেটা প্রুফটা আমি এখানে দেখায় দিলাম, কারণ এখানে 1/2x হবে, আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 পাবো। সো আমার কি হবে এখানে, যে 2 ক্যান্সেল 1/x হবে এটা। এখন কোশ্চেন হলো, এই লনটা যদি একটু ডিফারেন্স টাইপের থাকে তখন কি হবে, সেটা দেখাবো এখন, যে এই লনটা অন্য ফর্মে যদি থাকে। এবার আমরা দেখাবো এই লনটা আমরা যখন এগুলো পাস্ট পেপার সলভ করতে যাব না, আমরা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর করে গুছায় আমরা সলভ করতে পারবো। সো তোমাদের কাছে এটা বলার উদ্দেশ্যটা হলো যে এখন যে ছোট ছোট বিষয়গুলো দিচ্ছে শুধু এইটুকু মনে রাখো। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমার ভুলে যাও সমস্যা নেই, কিন্তু এখন যেটা করতেছি এখন বুঝে যাও, যাতে পরে ইজিলি একবার দুইবার বললেই যেন রিকল করতে পারো। এটা ইম্পর্টেন্ট খুব, এখন বোঝাটা ইম্পর্টেন্ট, মনে রাখা চাইতে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো নেক্সট ইয়ারটা দেখবো আমি, লন যদি এখন আমার এমন থাকে যে x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আমার এক্সপ্রেশনটা এটাকে ডিফারেন্সিয়েট করতে বললো, ddx অফ দিস। সো এটা কি হবে, ফার্স্ট হচ্ছে লন আছে, তাহলে কি হবে 1/হোল থিংস, লনের সাথে যে আর্গুমেন্ট আছে এটা লগারিদমে দেখাবো আবার। সো 1/ কি হবে, x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। সো লনের জন্য 1/হোল থিংস, এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে কোনটাকে, এটাকে, ddx অফ
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে বলে হচ্ছে লন আর এটাকে বলে হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে হিডেন বেস 10 আছে, এটা লগারিদমে গেলে আমরা ডিটেলস দেখব। সো লনের জন্য কি হবে 1/হোল থিংস, এটা কিসের জন্য হলো লন থাকার জন্য। আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ওখানে যেমন আমরা 2x কে আবার ডিফারেন্সিয়েট করলাম, সো এটাকে আবার ddx অফ আর্গুমেন্ট। এটা আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। সো হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপস? সো x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, অ্যান্ড এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস প্লাস 2 2 যা 4x টু দি পাওয়ার 2 মাইনাস 1, পাওয়ার এসে মাল্টিপ্লাই হয়ে গেছে এর সাথে। 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 5 অ্যান্ড 0 কনস্ট্যান্টকে, যেটা একটু আগে দেখাইছে, আগের ক্লাসটাতে এটা কিন্তু দেখানো আছে। আবার ভাববা যে এটা শর্টকাটে করে যাচ্ছে কেন। এখন ডিনোমিনেটরে কি থাকবে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর এটা তো পুরোটা নিউমেটর সাথে আসবে, সেটা কি হবে 3x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 1 প্লাস 5। দিস উইল বি দ্য ফাইনাল আনসার লনের জন্য। আশা করি এটাও বোঝাতে পেরেছি। তো সাইন কস ট্যান অ্যান্ড লন অ্যান্ড এক্সপোনেনশিয়ালটা আমরা দেখাইলাম এখানে, আশা করি বোঝাতে পেরেছি। এর সাথে এখন আমরা চেইন রুলটা দেখব নেক্সট ক্লাসে, তারপরে প্রোডাক্ট রুলটা দেখব, দেন কোশ্চেন রুল দেখব ডিফারেন্সিয়েশনের। দেন ডিফারেন্সিয়েশন ইউজ করে আমরা ট্যানজেন্ট, নর্মাল ইকুয়েশন ফর্ম করা, কার্ভের অ্যাপ্লিকেশন, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলোতে দেখব নেক্সট ক্লাসগুলোতে। সে পর্যন্ত সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ।